পরিষ্কার ভাষায় ইতিহাস আমাদেরকে ভুল ব্যাখ্যা দিয়েছ, ভুল শোনায়েছ। ভালো করে মনে রাখবেন, যুক্ত ফ্রন্ট গঠন হয়েছিল মাওলানা আতহার আলীর নেতৃত্বে। তার মধ্যে ছিলেন মাওলানা ভাসানী, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা একে ফজলুল হক, নিচে দিয়া যুবক মানুষ, তার নামও লেখা ছিল মুজিবুর রহমান। জেলখানার ভিতরে বসে বসে ইতিহাস পড়লাম, সবার নাম আছে, আতহার আলী সাহেবের নাম নাই। হুসেন শহীদ সোহরাওয়ার্দীর নাম আছে, একে ফজলুল হকের নাম আছে, শেখ মুজিবের নাম আছে, ভাসানীর নাম আছে, আতহার আলী সাহেবের নাম নাই। জেলখানার ভিতরে রিমান্ডে ছিলাম ডিবি অফিসে 1.5 মাস। রমজানের মাস, কোরআন তেলাওয়াত করতে দেয় নেই, তারাবির নামাজটা ঠিক মতন পড়তে দেয় নেই। 24 ঘন্টা রাত্রে 2টা 3টা আমাকে ডাইকে বের করে নিত, আসেন আসেন আপনাকে জিজ্ঞাসাবাদ করার জন্য টিম আসছে। টিমের সামনে যাওয়া মাত্র প্রথম গালিটা দিতেন, তুই পাকিস্তানি রাজাকার, তোর হাফিজ হুজুর পাকিস্তানি রাজাকার, তোর আতহার আলী পাকিস্তানি রাজাকার, তোর শামসুল হক ফরিদপুরি পাকিস্তানি রাজাকার, তোর মহিউদ্দিন খান পাকিস্তানি রাজাকার, তোর মুফতি আমিনী পাকিস্তানি রাজাকার। এক একজনের নাম ধরে ধরে গালিগালাজ শুরু করছেন, আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলছেন। আরে আমরা তো পাকিস্তানি রাজাকার হবে কেন? পাকিস্তান তো আমরা চাই নাই, পাকিস্তানের সাথে তো আমাদের আলাদা কোনো সম্পর্ক নাই। পাকিস্তানের কোনো কিছু বাস্তবায়ন করার জন্য আমরা তো বাংলাদেশে কোনো প্রকার স্লোগান দেই নাই। তোমরা যারা স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনার বলে দেশকে 15 বছর শোষণ করেছ, আজকে প্রমাণ হয়েছে তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার, ইন্ডিয়ান রাজাকার। যাদেরকে রাজাকার বলে গালি দিয়েছ তাদের দ্বারা বাংলাদেশ শঙ্কিত নয়, তারা হলো দেশের দেশপ্রেমিক, তোমরা হলো দেশদ্রোহী। পরিষ্কার বলছি, আজকে প্রধান উপদেষ্টার সামনে বলে আসছি, সচিবালয়ে আগুন তোমরাই দিয়েছ, আমার একজন আইনজীবীকে চট্টগ্রামে সবাই করে তোমরাই হত্যা করেছ। দেশটাকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য তোমাদের ষড়যন্ত্র চলমান। পরিষ্কার ভাষায় বলতে চাই, এই স্বাদ বাংলার মাটিতে পূরণ হবে না। এই মাঝখানে দেখবেন কেউ যদি কথা না কহে, কাউয়া কাদের দলের লোক। এই স্বাদ বাংলার মাটিতে পূরণ হবে না। পরাজিত শক্তিকে বাংলাদেশে ঋণ করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো? প্রস্তুত আছেন তো? দেশটা মুসলমানের দেশ। কার দেশ? কার দেশ? 1947 আমরা স্বাধীনতা অর্জন করেছি, একটার নাম হিন্দুস্তান আর একটা পাকিস্তান। আমার সাথে কথা বলবেন, এক ভাগ হিন্দুস্তান আর এক ভাগ পাকিস্তান। আমরা তখন কোন ভাগে ছিলাম? হ্যাঁ, কোন ভাগে ছিলাম? পাকিস্তানে ছিলাম। এবার জানা থাকলে বলেন তো, কলিকাতার ভাষা কি? বাংলা। তারা জাতে কি? বাঙালি। আমাদের ভাষা বাংলা, আমরা জাতে বাঙালি। তাই আরও বাঙালি, আমরাও বাঙালি। কলিকাতার তারাও বাংলা ভাষায় কথা বলে, আমরাও বাংলা ভাষায় কথা বলে। তারা হলো হিন্দুস্তানের অংশ। আমরা বাংলা ভাষাভাষী হইয়া, বাঙালি জাতি হইয়া আমরা কেন হইলাম পাকিস্তানের অংশ? বলেন তো দেখি, আমরা কেন পাকিস্তানের অংশ হয়েছিলাম? জি, পরিষ্কার ভালো করে মনে রাখবেন, 1947 সনে আমরা স্বাধীনতা অর্জন করেছি মুসলিম মেজরিটি আর মুসলিম অধ্যুষিত হওয়ার কারণে। ঠিক কিনা বলেন? এরপরে পশ্চিম পাকিস্তানিরা আমাদের সঙ্গে বৈষম্যের আচরণ করেছেন, চাকরির ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, বিভিন্ন দিক থেকে পশ্চিম পাকিস্তানিরা আমাদের সঙ্গে বৈষম্যের আচরণ করেছে। 1970 সনে নির্বাচন করেছেন শেখ মুজিবুর রহমান সাহেব। নির্বাচনে ইশতেহারে পরিষ্কার বলেছেন, নির্বাচনে যদি জয়যুক্ত হয় ইসলামের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হবে না। সেই কথা যখন জনগণ দেখলো, দেখার পরে শিল মারো ভাই, শিল মারো, হেচ্ছা ফেলছে শিল মাইরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন শেখ মুজিবের দল আওয়ামী লীগ। পশ্চিম পাকিস্তানিরা তার কাছে ক্ষমতা হস্তান্তর করতে যখন গড়িমসি শুরু করেছেন, ক্ষমতা হস্তান্তর করতে রাজি নয়। 7.5 কোটি বাঙালি অস্ত্র ধরে দেশ স্বাধীন করেছেন বাংলাদেশ। যুদ্ধ করেছে 9 মাস। কয় মাস? এবার জিজ্ঞেস করতে চাই, শেখ মুজিবুর রহমান সাহেবের 7ই মার্চের ভাষণে, যেই ভাষণের শেষে তিনি বলছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, সেই ভাষণের ভিতরে উনি কয়টা শব্দ বলেছেন? যদি দেশ স্বাধীন হয়, আমি যদি ক্ষমতায় আসি, আমার আওয়ামী লীগ যদি ক্ষমতা দখল করে, ক্ষমতা গ্রহণ করে, তাইলে এই দেশ হবে ধর্মনিরপেক্ষ।
ওই যে কইলাম যে কথা না কইলে কাওয়া কাছে যে বলছেন জিয়াউর রহমান সাহেব স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, তিনি কি সেই কথা কালুরঘাট মানে বেতার কেন্দ্র থেকে তিনি এই কথা বলছিলেন, দেশ স্বাধীন হবে, আমি স্বাধীনতার ঘোষণা করলাম, স্বাধীনতা যুদ্ধ আজকের থেকে শুরু হয়েছে, যুদ্ধ করে যদি দেশ স্বাধীন হয় দেশ হবে ধর্মনিরপেক্ষ? যারা দাঁড়ায় দিছে কথা কয় না, বলছেন সারা বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধ যারা করেছেন মুক্তিযুদ্ধদেরকেও বলছেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হবে মুক্তি মানে ধর্মনিরপেক্ষ বলছেন। ইলেকশন করেছেন, ইসলামের বিরুদ্ধে কিছু করা হবে না। কেউ বলেন শেখ মুজিবুর রহমান সাহেবকে অ্যারেস্ট করে নিয়ে গেছেন পাকিস্তানিরা, কেউ বলেন তিনি আত্মসমর্পণ করছেন, আমি সেই বিতর্কে যাইতে চাই না। উনি পাকিস্তানে আটকা ছিলেন, সেখান থেকে যখন দেশ স্বাধীনের পরে যখন আসছেন উনি কি ডাইরেক্ট বাংলাদেশে আইছেন? গেছেন কই? লন্ডন। সেখানে যাই একটা প্রেসক্রিপশন নিছেন, ওখান থেকে তিনি আসছেন দিল্লি, ওই জায়গায় এসে আরেকটা প্রেসক্রিপশন গ্রহণ করেছেন। বাংলাদেশে এসে ৭২-এর সংবিধান প্রণয়ন করেছেন ধর্মনিরপেক্ষ। পরিষ্কার ভাষায় বলতে চাই, ধর্মনিরপেক্ষ হওয়ার জন্য দেশ স্বাধীন করি নাই। শেষ কথা আপনাদের সামনে বলবো, কাশ্মীর কি কিসের আন্দোলন করে? স্বাধীনতা যুদ্ধ করতেছে কয় বছর? ৭০ বছর। কয় বছর হয়েছে তো স্বাধীন? আমার পাশে আসাম ৪০ বছর স্বাধীনতা যুদ্ধ করে। 10 ট্রাক অস্ত্রের মামলায় আমার বাংলাদেশের কত মানুষের কত জেল জুলুম হইল। কি জন্যে 10 ট্রাক অস্ত্র? স্বাধীনতা যুদ্ধ করতেছে আসামের তারা ৪০ বছর। হয়েছে নি স্বাধীন? আমার ব্রাহ্মণবাড়িয়ার পাশেই হলো ত্রিপুরা আগরতলা, তারা ৩০-৩৫ বছর যাবৎ স্বাধীনতা যুদ্ধ করে। হয়েছে তো স্বাধীন? হয়েছে তো স্বাধীন? আজকে যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলো, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে ধর্মনিরপেক্ষতাবাদ যারা কায়েম করতে চাও, তাদের চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই, আমরা যদি মুসলিম হিসাবে পাকিস্তানের অংশ না হতাম, পূর্ব পাকিস্তান না হতাম, ৭০ বছর লড়াই করো, আমরা স্বাধীনতা অর্জন করতে পারতাম না। এবার যদি বুঝে থাকেন বলেন তো স্বাধীনতার মূলে স্বাধীনতার মূলে স্বাধীনতার মূলে ইসলাম। আজকেও কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলীর সামনে যেই কথাটা বলে আসছি, জুলাই আগস্টের আন্দোলন হয়েছে, রংপুরে গেলাম, আবু সাইদের কবর জিয়ারত করলাম, একটা ছেলে চোখের পানি গাল বাইবে ঝরতেছে, আমাকে এসে জড়াইয়া ধরে মোবাইলটা আমার সামনে ধরে তুলেন, বলে হুজুর চিনেন কিনা? আমি বললাম হ্যাঁ, এটা তো আবু সাইদ দেখা যায়। বলে হুজুর পাশের লোকটাকে চিনেন কিনা? আমি বললাম তারে তো চিনছি না। বলে হুজুর আমার চেহারার দিকে তাকান। তার চেহারার দিকে তাকাই দেখি ওই ছেলেটাই আবু সাইদের পাশে একসাথে দাঁড়ানো। আমি বললাম সেটা তো তোমাকেই দেখা যাচ্ছে। হু হু করে কান্না শুরু করে দিয়েছেন, আমাকে জড়াইয়া ধরছেন। জিজ্ঞেস করলাম আচ্ছা সে যখন ইন্তেকাল করে তার অবস্থাটা কী ছিল একটু বলো তো দেখি। বলে হুজুর গুলি খাওয়ার পরে যখন সে মাটিতে লুটায় পড়েছেন তখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে স্লোগান দিতেছিলেন। আরে আমার বাংলাদেশের ঢাকা শহরে, রাজশাহীতে, চট্টগ্রামে যারা আন্দোলন করেছেন জুলাই আগস্টের আন্দোলনে, মসজিদে আযান হওয়ার সাথে সাথে রাজপথে জামাতের সাথে নামাজ আদায় করেছেন। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? 15 বৎসরের ভিতরে শাপলা চত্বরে নির্যাতিত আমরা হয়েছি। নবীর ইজ্জত রক্ষা করার জন্যে আলেম উলামায়ে কেরাম জেল জুলুম খাটছে নবীর ইজ্জত রক্ষা করার জন্যে। স্কুল কলেজের ছাত্ররা যখন রাস্তায় নেমে জীবন দিতে শুরু করেছেন, আমার কওমি মাদ্রাসার ছাত্র একটাও ঘরে বসে থাকে নাই, রাস্তায় তাদের সাথে নেমে 84 জন জীবন দিয়েছেন। সুতরাং দেশ তো অনেক দেখেছি 54 বৎসর পর্যন্ত। সর্বপ্রথম শেখ মুজিবুর রহমান সাহেব সেই বাস ঘোষণা দিয়েছেন সোনার বাংলা। একজনে বমি করছে, আরেকজনে খাইছে। কিছুদিন পরে আরেকজনে এসে কয় সবুজ বাংলা, উনিও চলে গেল। এরশাদ সাহেব এসে কয় নতুন বাংলা। শেখ হাসিনা প্রথমে এসে স্লোগান দিয়েছেন মডার্ন বাংলাদেশ, কিছুদিন পরে কয় আধুনিক বাংলাদেশ, তারপরে ডিজিটাল বাংলাদেশ। পদ্মা সেতু উদ্বোধন করার সময় বলছেন স্মার্ট বাংলাদেশ। কি বাংলাদেশ? স্মার্ট বাংলাদেশ। এরপরে শব্দটা শোনেন, ভিশন 41। ভিশন রে, জেলখানার ভিতরে ছিলাম একবারে কাহিল চিন্তায়।
41 পর্যন্ত যদি ক্ষমতায় থাকে আমরার অবস্থাটা কি হইব? জেলে তো মারা যাব। আমার আল্লাহ ডাক দেখো, থাম, ভিশন 41 না ভিশন 24? ভিশন 24। এবার জুলাই আগস্টের আন্দোলনে যারা 24 ঘটাইছেন, দেশ মুক্ত হয়েছে, বিপ্লব করছে, এবারের বিপ্লবের পরে দেশ হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। কে কে প্রস্তুত আছেন হাত তুলে দেখান। শেষ কথা আমি আপনাদের সামনে বলতে চাই, ইসলামের বাংলাদেশ করার জন্য যদি আবার শাপলা চত্বরে যাইতে হয়, প্রস্তুত আছেন? এবারের সংগ্রাম ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব, আবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।